না, আমি ওই বাড়ির মালিক হইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায়, কও কি? বাহ, তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো। ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি এইটা তো বিরাট হয়ে যায়। যাজ্ঞা, আপনি যখন কইতাছেন তখন করি। টাকা দেন, টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার লোক থাকতে হলে আমার ড্রেস পাল্টানো লাগবো না। ও তাই তো, আচ্ছা আচ্ছা। আরে সবটাই দেন, আমার অনেক কামে লাগবো। একটা মক্কেল ফিটিং দিলাম, তোর কামটা খুশি হয়েছে আমি। যা ফুর্তি বার্তা কর যা। আচ্ছা বাজান। আয় জলদি নিচে আয়। তুমি এইখানে এসে কি লাইগা? বেগম সাহেব দেখে কি করবো? রাত তোর বেগম সাহেব, তোর লেগে একটা সুন্দর একটা শাড়ি কিনে আনছি। কই দেখি। আরে এইখানে না, জায়গা মতো নাই, তারপরে দিমুনি। আচ্ছা তুমি যাও, আমি কাম কাজ ছেড়ে আইতাছি। হ্যাঁ জলদি আইস। হ্যাঁ, এত দেরি করে এলি কে? এইদিকে আমার জিন্দগি তো তামাতাম হয়ে গেল গা। কি করুম কও, বাসায় কত কাম, সব সাইরা তারপর আইলাম। চল ভিতরে চল। আয় বহ, এইলে তোর শাড়ি। খুব সুন্দর তো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি আমি জীবনেও পরি নাই। তাইলে অহনি পইরা আমার দেখা। অহন পড়ুম না, বাসায় গিয়া পড়ুম। অহন জায়গা, দেরি হইলে মেম সাহেব বকাবকি করবো। আর রাখ তোর বেগম সাহেব, বাসায় গিয়ে কি পইরা কি কুত্তা বিলে এটা দেখাবি? অহনি পর আমি দেখুম। তুমি যে কি করো না। যা ভিতরে যা। সুন্দর লাগতেছে আমারে। কেমন লাগতেছে? খুব ভালো। তোর খালি গাই তোর বেশি সুন্দর লাগছিল। যাও, তুমি একটা অসভ্য, আমার দেরি হইতেছে, আমি যাইগা। আরে বত, কি খালি জায়গা জায়গা করতাস? আমি তোর কত ভালোবাসি, কাছে এসে একটু ববি, দুটো মনের কথা কমু, একটু আদর সোয়াগ করুম, তা না এক জায়গা জায়গা। তুমি বোঝো না, বেশি দেরি হলে মেম সাহেব বকা দিব। আর তোর ম্যাম সাহেবের মায়ের বাপ, আমার কুলসুমরে আমি আদর করুম, তোর ম্যাম সাহেবের কি? আদর সোহাগ পরে করো, অহ জায়গা। আরে কই যাস? অনেক দেরি হইয়া গেছে, শাড়িটা ভাঁজ করে দাও তো। রাখ, শাড়ি বাস করুম পরে, আগে তোর একটু বাস করে লই। আয় এই কি করতেছো? ঠান্ডা ব্যাটারি গরম করতাছি। এইটা তুমি কি করলা? দূর, চিন্তা করস কে? তোর তো 2 দিন পর বিয়া করুমি। যা এই সাইডে লুচে যা। আমার এলাকায় তো আমি নির্বাচনের তাণ্ডব চালাইতেছি। হ্যাঁ, শুনলাম আপনি নাকি আমারে বসে পড়বার কইছেন। কইব না কেন? জনগণ তো তোমার চায় না। চায় না মানে? জনগণ আমারে ভোট দেওয়ার লাগি পাগল। হ্যাঁ, 3 পায়ে থুকুব, 2 পায়ে খাড়া। জনগণ আমারে কত ভালোবাসে তুই জানিস? এই তুই জানিস? তোমারে যে কত ভালোবাসে তা তো সেদিন দেখলামই, মঞ্চে জুতা মারলো।
আরে ওইটা তো অপোজিশন পার্টি করছে। পজিশন অপোজিশন বুঝি না, এলাকায় তোমার রিপোর্ট খুব খারাপ, তাই আমি কালুকে নমিনেশন দিয়েছি। এইবার আমি বুঝে গেছি কেটা জুতা মারছে। ওই হারামজাদা, তুই আমার সৎ ভাই হইয়া নমিনেশন পাওয়ার জন্য লোক ভাড়া করে আমার মিটিংয়ে জুতা মারছিস। আজ তোরে জুতা মাইরিয়া চান্দি ফাটাই দেব। হারামজাদা বেল মুন্ডু। সৎ ভাই হও আর যাই হোক, তুমি যে লোক খারাপ জনগণ তা জানে। আরে আমি জুতায় লাশ কইছি। একেবারে শালা, আমি বলছি থামুন আপনারা, থামুন। শালার বেল মুন্ডু, জুতায় তোর বেল ফাটাই দেব। আচ্ছা, 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 বাদ দেন, বাদ দেন, আয়, আয়। জুতায় ওর গুলি করে দেবো শালারা। এরকম করেন, আরে আপনি হইলো সম্মানী লোক, কেন ওইসব ছোট লোকের লগে ঝগড়া করবেন? আরে তুই জানিস না ওই শালার কালু আমার কাছে টাকা পয়সা নিয়ে চলে, আজ আমার বিপক্ষে ভোটে দাঁড়ায়। হ্যাঁ, পার্টিরে উস্কানি দেয় আমারে বহিষ্কার করার জন্য। ওই শালার সাথে স্বতন্ত্রই আমি ইলেকশন করব। হ্যাঁ, কোন কি এটা? কালুর লগে ইলেকশন করলে আপনার ইজ্জত যাইব না? কে যে লোক আপনারে পাবলিক দিয়ে জোতা মারে, হে কি না করতে পারে? আল্লাহ না করুক, আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইতে পারবেন না। এক কাম করেন, ব্যাকগ্রাউন্ডে থাইকা অন্য কেউ খাড়া করাই দেন, হ্যাঁ বোতা মুখে জোতা মারেন। আয় আয়, তুই ঠিকই কইছিস, হ্যাঁ, কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কই? এক হালারে বিশ্বাস করতাম, ওই মইন্যা হ্যাঁ, 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 দেখলি তো হ্যাঁ, ওই দিন আমার স্টেজে ফেলায় পলাই গেল। হ্যাঁ। এখন জুতারও বিশ্বাস করা যায় না, সুযোগ পাইলে জুতাও মাথায় উঠে বসে থাকে। এমন বিশ্বাসী লোক কই পাই? ভালো কইরা চোখ দিয়ে তাকায় দেন, বিশেষ লোক ঠিকই পাইবেন। কই পাই? মনে যোগদা দেন, পাইবেন। পাইছি, আমি তোরে খাড়া করাবো। আমারে? তোরে খাড়া করাবো। আপনি যখন কইছেন না করি কেমনে, তয় কথা হইল কালুর বিরুদ্ধে পাস করতে হইলে কিছু টাকা খরচ করতে হইব। কেন? এলাকায় একটু সমাজ সেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা, ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা সেটা আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাস করবি। আমার সবকিছু বেঁচে হইলেও তোরে আমি পাস করাবই। আমার ভাই তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাইয়ের মার্কা কি? খেলা গাড়ি, খেলা গাড়ি। আমার ভাই তোমার ভাই, দিলা ভাই, দিলা ভাই। আমার ভাই তোমার ভাই, দিলা ভাই, দিলা ভাই। আমার ভাই তোমার ভাই, দিলা ভাই, দিলা ভাই। কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাই চাই কি? জনগণের শান্তি। দিলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিলা ভাইয়ের মার্কা কি? কি রে? দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো। অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিমু। তুইও যাবি কিন্তু। যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব। তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে। কাজল ভাই যাইও। আচ্ছা যাবো। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ, মুগুর মাখার কথা মনে আছে তো? হ্যাঁ, দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিও। সবাই ভোট দেন, কোনো অসুবিধা নাই। পুলিশ আছে সামনে ভাই। দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা দিলা ভাইরে ভোট দিও। আচ্ছা, দিলা ভাইরে ভোট দিও ভাই। আচ্ছা আচ্ছা। দিলা, সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানাই দিলি। ভোটে পাস করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতি বইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই,
পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখা হোস্টেলে জায়গা দিত না। কিনে দিলা কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত দেওয়ার জন্য। আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না, হ্যাঁ। তোরটা বাজেয়াপ্ত হইলে হ্যাঁ। আমগোটা তোরে ফেরত দিয়ে দেবুনি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডাও একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না, আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়ায় থাকুম। তো একটা কথা, কি কইবি? এই একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে তো সাক্ষাৎ কর। দিলা ভাই, আমরা তোমার সাথে আছি। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই, তোমার ভাই। কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন, চূড়ান্ত ফলাফল এসে গেছে। দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালুকে 43,075 ভোটে পরাজিত করিয়া অত্র এলাকার নির্বাচনে জয়লাভ করেছেন। দিলা ভাই, দিলা ভাই। দিলা ভাই, দিলা ভাই। পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস! এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা। আয় পিছে পিছে আয়। তুই দেখি দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে, একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে, তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি, তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতা হাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাইরে যা। এই হন, যা দপ্তর গুলা গিয়া তুই দেখ, আজ থেকে কাগজপত্র গুলা তুই দেখবি। ওই বাবলা, কামটা খারাপ করলাম নাকি? জি না বাবজান, একটা কথা আছে। আরে ক। এই আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি। পাইবি কেমনে? আমি কি আর আগের মতন আছি? আমি এখন কমিশনার। তোমার আশা পূরণ হয়েছে, এবার আমার আশা পূরণ করো। তোর আবার কিসের আশা? আমারে বিয়া কইরা ঘরে তোলো। হ্যাঁ, তুই পাগল হইছস। আর আমি একজন কমিশনার, আর তুই হইলে একটা চাকরানি। তোর আমি বিয়া করুম কেমনে? টাকা লাগলে ক। দেখো, আমার পেটে তোমার বাচ্চা, তুমি যদি আমার সাথে বেইমানি করো তাইলে কইলাম তোমার পকেটের কথা সব ফাঁস করে দিমু। কয় কি? আমার জিন্দেগি তো তামা তামা করে ফেলাবি দেখতাছি, তার আগে তো তোর একটা ব্যবস্থা করতে হয়। মানে যা, তোর জিন্দেগি তামা তামা করে দিলাম। যা, জনগণের কাছে গিয়া ক। যা। নির্বাচনে আপনারা আমাকে ভোট দেননি, তাতে আমার কোনো আফসোস নেই। আমার শুধু দুঃখ হচ্ছে এই ভেবে, যাকে আপনারা ইলেকশনে পাশ করিয়েছেন সেই দিলা একজন দুশ্চরিত্র মন্দ লোক। আমার ভাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, আপনাদের সম্পদ লুটে খাওয়ার জন্য, আপনাদের সেবা করার নামে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তাই ওই দিলা কমিশনারকে আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না। অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি, থাকবো। বাবজান, কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে। কি?
আল্লাহর এত বড় কলিজা। এই ওরে লেক পার্কে নিয়ে যা, আমি আইতাছি। এই কাউলা, জনগণ রে আমার বিরুদ্ধে খেপাইয়া আমার জিন্দেগি তুই তামা তামা করবার চাস? শুধু তামা না, তোরে কান ধইরা তোর চেয়ার থেকে টাইনা হেসরায় নামানোর ব্যবস্থা করতেছি। এই, তুই জানোস না আমি কেটা? আমার জিন্দেগি যে তামা তামা করবার চাই, তার জিন্দেগি আমিও তামা তামা করে দেই। যা, তোর জিন্দেগি আমি তামা তামা করে দিলাম। কে আমার বাবাকে খুন করেছে চাচা? কে আমার বাবাকে খুন করেছে? কিরা যে মারছে তা যদি জানবার পারতাম তাহলে কি বারবার পারতো রে মা। ভাই, আমি কি করবো চাচা? আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি। তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। লাশ বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না। রাইত অনেক হইছে, দাফনের ব্যবস্থা করেন। ঠিক, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া। মাইয়াটার কিছুই কইরা যাবার পারলো না। মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি ছাড়া কেটে আছে? আরে সিগারেট সোজা করো, আলা মাথা। আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে। পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না। একে মাইয়া, তার উপরে অনেক বড় হইছে, বিয়া দেওয়া ফরজ। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে। কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার, ভাই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো। তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। কি বলছেন চাচা? হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে তোমার বয়স 25 বছর পুরা হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি। এখন যদি তুমি বিয়া না করো তাহলে এই সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব, জি। আপনি এখন যান। জি আচ্ছা। সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা? আমাগো দিলা কমিশনার। না চাচা, দিলার মতো যখন চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো। তুমি আর অমত করো না মা। না চাচা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিলা সাহেব রে আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না। আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা। আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি। ঘটনা কি? বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ, জলদি আহ, আরে সময়টা কামে লাগাই। আহ, যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি? তাহলে বিয়ে করছস কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে।
এই সব উল্টাপাল্টা কথাবার্তা যদি কও, আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি, সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এইসব পুরাইনা পেঁচাল ভুইলা যাও। বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজেরা পেঁচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করে আহো। না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয়, ভালোবাসে, তুমি জানো? জানি, হ্যাঁ, কিন্তু আমি